মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। ইমিডিয়েট সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক, কেননা যত জঙ্গিপনার বীজ ওই মাদ্রাসার ভূমিতেই পোঁতা হয়। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটুকু দেখছেন, আপনারা এত সময় ধরে একজন সাধুর মুখে মাদ্রাসা জঙ্গি তৈরির ব্যাপারে কিছু কথা শুনলেন। তবে আমার যতটুকু ধারণা, যেই সমস্ত ব্যক্তিরা এরা লেখাপড়া যদিও শিখেছে, তারপরেও এদের মধ্যে আদর্শ বলে কিছু নেই। যদি বলেন তার কারণ, কোনো মানুষের মধ্যে যদি ভদ্রতা থাকে, আদর্শ থাকে, তাহলে সেই মানুষগুলো অন্ততপক্ষে অন্যের বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু বলার আগে অন্ততপক্ষে 10 বার ভাববে। উনি বারবার একটা কথাই বলছেন যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। কেন না, এই মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়। আদৌ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবগুলো পড়ানো হয়। সেখান থেকে ছেলেগুলো আলেম হয়, হাফেজ হয়, কারি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয় এবং আদর্শবান হয়। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ইমামতি করে, দিনের প্রতি তারা আকৃষ্ট হয়ে দিনের প্রতি খিদমত করে। মুসলিম ধর্মের যত ভালো ভালো কাজ আছে তারা সমাজে করে বেড়ায়। কখনো আপনারা শুনেছেন এই সমস্ত আলেমদের মুখে দেশদ্রোহী কোনো কথা, দেশের মধ্যে কোনো অশান্তি লাগুক, চাই সেটা হিন্দু হোক, চাই সেটা মুসলিম হোক, এদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হোক, কখনো আপনি কোনো আলেমের মুখে শুনবেন না। কারা এগুলো বলে? যাদের মধ্যে সেই আদর্শবান শিক্ষাগুলো নেই। বিশেষ করে ভারতবাসী আপনারা বুঝতে পাচ্ছেন যে এই হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা চলছে। বিশেষ করে বিজেপি পার্টি যারা করে, এদের মধ্যে সবাই নয়, গুণবাচক গুণে গুণে কয়েকজন ব্যক্তি এরা চাইছে হিন্দুগুলো এক হোক, মুসলিমগুলো আর এক হোক, এদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতবর্ষটাকে খান খান করার। কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক হিন্দু ভাই বোনেরা আপনারা এখনো পর্যন্ত মিলেমিশে আছেন এবং এই সমস্ত সাধু বাবার কথায় আপনারা একত্রিত হন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি, আপনারা যেহেতু পশ্চিমবঙ্গের দায়িত্ব আছেন, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে অন্ততপক্ষে এই সমস্ত সাধুদেরকে শাস্তির ব্যবস্থা করুন। আইনের আওতায় নিয়ে এসে যে সমস্ত শাস্তির প্রক্রিয়াগুলো আছে আপনারা তাদেরকে দিয়ে সে শাস্তিগুলো দেওয়ান। যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে আস্তে আস্তে এই ভারতবর্ষে অশান্তি পরিণত হবে। আমরা সেগুলো চাই না। আমরা চাই ভারতবর্ষে হিন্দু মুসলিম সব ঐক্যবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে শান্তির সঙ্গে বসবাস করতে চাই। আমি বলে এই পর্যন্ত আমি আমার বক্তব্য ইতি করলাম। ভালো থাকবেন।